হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল। অত্যন্ত কমন একটি রেসিপি, আর যারা কিনা ব্যাচেলর এবং নতুন রাঁধুনি, আমার আজকের রেসিপিটি তাদের অনেক উপকারে আসবে। আই হোপ রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে 5টি এলাচ, 5 টুকরো দারচিনি, 5টি লবঙ্গ, 7 থেকে 8টি কালো গোলমরিচ, আরও রয়েছে 2টি তেজপাতা। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে আর এই গোটা গরম মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর গরম মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণও বের হয়ে এসেছে। পেঁয়াজের কালারটা কিন্তু হালকা বাদামি হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1.5 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। আদা ও রসুন এ পর্যায়ে ভেজে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, কারণ এখন আমি শুকনো মশলা অ্যাড করব, আর এই মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখানে রয়েছে 1 টেবিল চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া, আরও রয়েছে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো মতো কষানো হবে রান্নার টেস্টটাও তত বেশি বেড়ে যাবে। মশলা মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি মশলাটাকে কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর, আর মশলাটি কিন্তু কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে থেকে না লেগে যায়। যখন তেলগুলো এরকম উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে অ্যাড করব 1 কেজি দেশি মুরগির মাংস, আর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে মশলার সাথে মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর মশলাটা মাংসের সাথে যত ভালো মতো মেশানো হবে মাংসের টেস্টটাও তত বেশি বেড়ে যাবে, আর মশলাগুলো মাংসের ভেতরে ভেতরে ঢুকে যাবে। তো মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। চলে এলাম 6 মিনিট পর, আর এই 6 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখানে আমি এক্সট্রা করে কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা উঠে এসেছিল সেই পানিতেই মাংসটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দেব যাতে নিচে থেকে না লেগে যায়। এখন অ্যাড করব 3টি মাঝারি সাইজের আলু। আপনারা আপনাদের স্বাদ মতো আলুটা অ্যাড করতে পারেন, আবার না চাইলে এটি স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আলু দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে।
আমার বাসায় সবাই আলুটাই বেশি পছন্দ করে, তাই আমি আলু দিয়ে দিলাম। এভাবে মাঝে মাঝে আলু দিয়ে দেশি মুরগির মাংস খেতে কিন্তু ভালোই লাগে। তো সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর। মাংস এবং আলু দুটোই কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি, আর আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। সব কিছু ঝোলের সাথে ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিট। চলে এলাম 25 মিনিট পর, আর এই 25 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দেব যাতে নিচে থেকে না লেগে যায়। আমার রান্নাটি কমপ্লিট। আপনারা চেক করে নিতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন। আমি চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। সবশেষে দিয়ে দেব 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ, জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য। এখন ঢাকা দিয়ে আমি চুলাটি অফ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করতে। আমি একটি সার্ভিং বলে এটিকে বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো এটি রান্না করা কত সহজ, আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সাদা ভাত কিংবা পোলাও খেতে কিন্তু অসম্ভব লাগবে। যদি কোনো কোশ্চেন থাকে তা নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান তাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।